নমস্কার দর্শকরা, নির্বাচর্য খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা লক্ষ্য করেছেন মাত্র 2-3 দিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ NHIDCL-এর কাজের মান নিয়ে এবং তার অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। কতটুকু এবং তিনি যে প্রশ্ন তুলেছেন সেটা তিনি তুলেছেন যে 6 নম্বর জাতীয় সড়ক নিয়ে তুলেছেন, যেখানে মালিডোর থেকে প্রায় কালাইন পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং টাকা বরাদ্দ হওয়ার পরও 14 কোটি টাকা কোথায় গিয়েছে সেটাও কেউ জানেন না এবং রাস্তা আবার সেই আগের মতো হয়ে গেছে এবং এটার ফলে অত্যন্ত মানে কী বলবো আপনাদেরকে, অত্যন্ত বাজে রাস্তা হয়েছে এটা। তাই সঙ্গত কারণেই এই NHIDCL-এর প্রতি তার যে অসন্তুষ্টির কথা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, শাসক দলের বিধায়ক হয়েও তিনি এই কথা বলেছেন। দর্শকরা, একটা ঘটনা যে NHIDCL ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ কর্পোরেশন, এই যে কোম্পানি, এই যে সংস্থাটা গঠন করা হয়েছিল দেশের জাতীয় সড়কগুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য এটা তৈরি করা হয়েছিল এবং এরা এটা নেওয়ার পরে BRTF বা অন্যগুলো সংস্থার কাছ থেকে কাজ তাদের হাতে দেওয়া হয়েছে। এমনকি রাজ্য সরকারের পূর্ত বিভাগের অনেক কাজও, অনেকগুলো রাস্তা তাদের হাতে হস্তান্তর করা হয়েছে যে তারা ভালো কাজ করতে পারবেন। তারা কেন্দ্রীয় একটি সংস্থা এবং এখানে দক্ষ ইঞ্জিনিয়াররা আছেন এবং জাতীয় সড়ক মহাসড়কের কাজের দায়িত্বে আছেন তারা। অনেকগুলো কাজ, গুরুত্বপূর্ণ যতগুলো কাজ, এবং আমাদের যে সবচেয়ে বেশি আলোচিত শিলচরের যে রাস্তাটা ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত বা পুরো সোনাই রোড হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটাও তাদের তত্ত্বাবধানে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো NHIDCL এই রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এটা বলতেই হবে। এবং এটা যে কথার কথা নয়, এটা বিধায়কের মন্তব্য থেকেই পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর থেকে এই যে 6 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। মেঘালয় পর্যন্ত দেখবেন রাস্তা ঠিক আছে, ধস নামে সেটা আলাদা কথা, কিন্তু মেঘালয় পর্যন্ত আপনি এসে যাবেন। শীতের দিনেও কিন্তু মেঘালয়ের বাতা ছড়ার পর থেকে এত বিশাল বিশাল গর্তের মিছিল আপনি কালাইন পর্যন্ত এটা অব্যাহত। কালাইন কি বলবো, কালাইন শিলচর পর্যন্ত বলতে পারেন। এই যে রাস্তার যে ভগ্ন ধসা হয়েছে চারদিকে বরাক উপত্যকার, এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। টাকা বরাদ্দ হচ্ছে মানছি, কিন্তু রাস্তা কাজ তো হচ্ছে না। এই যে সোনাই রোডের যে রাস্তাটা উঁচু করা হলো এবং করে মানুষকে যে অসুবিধার মধ্যে ফেলা হয়েছে, এই কাজটি করেছে NHIDCL কর্তৃপক্ষ। তারা এতটুকু জানেন না যে রাস্তা উঁচু করলে শরৎপল্লীর দিকে গোটা এলাকার মানুষ জলে প্লাবিত হবেন। খুব কি দরকার ছিল রাস্তা উঁচু করার? রাস্তা উঁচু করলাম, এটা কোনো বাহাদুরি কাজ নয় এবং দীর্ঘদিন তারা লাগিয়েছে সোনাই রোডটাকে ঠিক করতে। তারপরও এখন আবার নতুন করে গর্ত তৈরি হচ্ছে, আমি দেখে এসেছি। অর্থাৎ NHIDCL যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পয়েন্ট পর্যন্ত যে রাস্তার এই যে বেহাল হয়েছে, এটার জন্য তারাই দায়ী। এবং শুধু এখানেই নয়, বিভিন্ন রাস্তার জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটার সঙ্গে তাদের অনেক অফিসার ইঞ্জিনিয়াররা জড়িত রয়েছেন, এটাও সবাই জানেন। এবং কোন দিকে রাস্তা হবে সেটা NHIDCL অফিস থেকে ফাঁস হয়ে যায় কিভাবে, দালাল চক্রের হাতে রাস্তার ম্যাপ রাস্তায় তৈরি হওয়ার আগে কিভাবে পৌঁছে যায়, এই সমস্ত বিষয়গুলির জবাবদিহি NHIDCL-এর করা উচিত এবং বিধায়কদের ও মন্ত্রীদের এইসব বিষয়ে অনুধাব দেখা উচিত আমি বলে মনে করি। কি হচ্ছে, কিভাবে এইগুলো ম্যাপ বাজারে চলে আসে এবং তারপর তাড়াতাড়ি জমি কিনে গাছপালা লাগিয়ে অস্থায়ী টিনের ঘর নির্মাণ করে জিরাতের টাকা আত্মসাৎ, 1,000-1,000 কোটি টাকা জিরাতের টাকা আত্মসাৎ করা হচ্ছে এবং এর মাধ্যমে ক্ষতিপূরণের মাধ্যমে যে টাকা আত্মসাতের একটা বাণিজ্য চলছে, একটা চক্র সক্রিয় রয়েছে বরাক উপত্যকায়। এটা কি জানেন না NHIDCL কর্তৃপক্ষের উচ্চকর্তারা? যদি তারা জানেন তাহলে কেন ব্যবস্থা নিচ্ছেন না? রাস্তা নির্মাণে তাদের কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ হলো মানুষকে কীভাবে দুর্দশায় ফেলা যায়, কষ্ট দেওয়া যায়। তাদের কাছে শিলচরের সোনাই রোডের যে NHIDCL যে অফিসটা আছে, এখানে আপনি গেলেই বা কোনো সংগঠন গেলেই বলবে এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা। যারা বারে বারে অসুবিধা দেখায় তারা জীবনে ভালো কিছু করতে পারে না। যে ছেলে বলবে না আজকে আমার মাথা ব্যথা, আজকে আমার হয়েছে, পা ভেঙে গেছে, পা ফুলেছে, সেই ছেলের দ্বারা কোনোদিন পড়াশোনা হয় না। ঠিক সেইভাবে NHIDCL শুধুমাত্র অজুহাত দেখায়। যারা অজুহাত দেখায় এই ধরনের সংস্থার হাতে কাজ দেওয়ার কী দরকার?
আমার প্রশ্ন হলো, রাজ্য সরকারের পূর্ত বিভাগ কি এতই অদক্ষ হয়ে উঠেছে যে তারা পারবে না? কেন এই রাস্তা তো আগে যখন ন্যাশনাল হাইওয়ে রাজ্য সরকারের যখন ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের হাতে ছিল, রাস্তা তো এত খারাপ ছিল না। বা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কাছে রাজ্য পূর্ত বিভাগের যে NH ডিভিশন, যেটা ন্যাশনাল হাইওয়ে ডিভিশন, সেটার হাতে যখন রাস্তাগুলো ছিল তখন তো এত দুর্দশা ছিল না। তারা অন্ততপক্ষে স্থানীয় হওয়ায় মানুষের চাহিদাগুলো বুঝতেন, মানুষের সমস্যাগুলো তারা বুঝতে পারতেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা। এবং তাদের একটা ভয় ছিল, যেন আরও আমাকে সবাই চেনে, কারণ তার একটা দায়বদ্ধতা আছে এই জায়গার প্রতি, রাজ্যের প্রতি। এরা বাইরের ইঞ্জিনিয়ার, কোথা থেকে এসছে, তারা বরাক উপত্যকার প্রতি কোনো দায়বদ্ধতা তাদের নেই। এখানকার লোক মরুক কি বাঁচুক, রাস্তা ভালো হোক কি না হোক, তাদের কিছু আসা যায় না। তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে এটাকে ঠেকিয়ে রাখবে, কাজ করলেও ভালো কাজ করবে না, এই ধরনের কোনো ধরনের আন্তরিকতা নেই এদের কাছে। তাই আমার মনে হয় যে এই যে সমস্ত রাস্তাগুলোকে এই NHIDCL-এর কাছ থেকে সরিয়ে এনে আবার পূর্ত বিভাগকে দেওয়া হোক, এটা প্রমাণিত হয়ে গেছে। পূর্ত বিভাগের রাস্তাগুলো কিন্তু এত খারাপ অবস্থা কিন্তু নয়। আপনারা দেখুন শিলচরে, আপনার শিলচর শহরটা দেখুন, পূর্ত বিভাগের যে রাস্তাগুলোর কিন্তু এত বেহাল অবস্থা নয় যতটা ন্যাশনাল হাইওয়েগুলো হয়ে আছে। ক্যাপিটালের সামনে দেখুন ভয়াবহ অবস্থা। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ির রাস্তা তো আর বলেই লাভ নেই, রাতাছড়া রাস্তা দেখুন। তারপরে এই ভারতমালা, আসামমালা এইসবের নামে যে একটা ওভারব্রিজ করা হচ্ছে এখানে ISBTর এখানে, আপনারা দেখবেন ভয়ঙ্কর অবস্থা। আরে বাবা, এখানে খুব আমাদের মানছি যে ভবিষ্যৎ আমাদের খুব সুন্দর হবে, এখানে একটা ওভারব্রিজ হচ্ছে, ভারতমালা রাস্তা হবে, একদম সাই সিঙ্গাপুর হয়ে যাবে বরাক। মানছি আপনাদের কথা মানছি, বরাক সিঙ্গাপুর হয়ে যাবে। এখন কি হচ্ছে সেটা দেখুন। একটা গর্ত করে রেখেছে আজকে 6 মাস থেকে, গাড়ি যেতে পারছে না ISBTর সামনে, বিশাল বিশাল সব গর্ত, বৃষ্টি হলে যাওয়ার কোনো জায়গা নেই। এটা কি নরক? এই নরকে আমরা কেন বাস করছি? ভবিষ্যতে কি হবে দেখা যাবে। আপনি ভবিষ্যতে ভালো হবেন বলে আপনি নিজের বর্তমানকে ধ্বংস করতে পারেন না। একটা বিকল্প চলাচলের ব্যবস্থা করে দাও বাবা। না, এটাও আমি করব না। এই এত কেন্দ্রীয় সংস্থাগুলোর এত দাপট, এদের কিচ্ছু বলা যায় না, কোনো মন্ত্রীর কথা আর শুনতে চায় না, কারণ তাদের তো টিকিট দিল্লির সঙ্গে বাধা, এখানকার কথা তারা কেন শুনবে। তাই এই সংস্থাগুলোর কাছ থেকে রাস্তার দায়িত্বটা তুলে আমাদের রাজ্য পূর্ত বিভাগের হাতে দেওয়া হোক। তারা যদি দুর্নীতি করে আমরা ধমকাতে পারবো, তারা যদি কথা না শুনেন তাদেরকে গিয়ে একটু MLA বকতে পারবেন। NHIDCL-এর কর্মকর্তারা কারো বকাঝোকা তারা পরোয়া করে না। তারা ভাবেন যে তারা নিজেরা একটা সরকার হয়ে গেছেন, এইসব ইঞ্জিনিয়াররা ভাবেন। এই ধরনের সংস্থার হাতে রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বা আমরা বরাকের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কেন দেওয়া হবে? এইগুলোকে এদের হাত থেকে এনে আমাদের পূর্ত বিভাগের হাতে তুলে দেওয়া হোক। অন্ততপক্ষে কিছু কাজ হবে বা একটা কিছু করে তারা একটা মেরামতির ব্যবস্থা করবে। এরা মেরামতিও করতে পারে না। এরা DC অফিসে বৈঠকে একটা কথা বলে আসবে, তারপর সেটা পালন করে না। কোনো ধরনের হঠাৎ একজন ট্রান্সফার আগে আরেকজন আসলেন, কে হওয়া मैं तो नहीं जानता हूँ, আচ্ছা ও আবার লাগলো স্টাডি করতে। এইভাবে একটা ভীতিকিচ্ছির অবস্থা আছে এবং সারা বরাক উপত্যকার মানুষকে কষ্ট দেওয়ার মূল কারিগর কিন্তু এই NHIDCL কর্তৃপক্ষ। নমস্কার।